বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হচ্ছে এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ দিয়ে। বিয়েটা ছিল আর কারণ আমার এক ছোট্টবেলার বান্ধবীর বিয়ে, তাই সবাই সাইজে গুজে একদম রেডি হয়ে চলে আসি বান্ধবীর বাড়িতে খাউন দাউন করার জন্য। আর আমাদের আসার কথা ছিল অনেক আগেই, কিন্তু একটু লেট হয়ে গেছিল। যাই গিয়ে সেটা কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে ঢুকে বললাম হুড়মুড়াইয়া বিয়ে বাড়িতে ঢুকে সোজা চলে গেলাম বান্ধবীর ঘরে। আর দেখি বান্ধবী আমাকে জন্য অপেক্ষা করতেছিল। তারপর দেখি আমার ছোট্ট শালা বাবা শালিও চলে এসেছে, অনেকক্ষণ আগেই ওরা এসেছিল, কিন্তু আমাদের আসতে তো দেরি হয়ে গেছে, তাই কি করা যাবে। আর দেখো আমার ছোট্ট শালা বাবু আমার ক্যামেরা দেখে তোমাদের হাই জানাচ্ছিল। তারপরে দেখি ও মা এরা নতুন বউয়ের সঙ্গে কি করে। তারপরে বিষয়টা জানার পরে দেখলাম যে বইয়ের লেন্সটা খুলে গেছিল চোখে, সেটা ঠিক করে দিয়েছিল তোমাদের দিদি ভাই। তারপরে দেখি এরা দুজন দুটা গোলাপ ফুল পাইছে, আর কি খুশি না হয়েছে কি আর বলবো বলার বাইরে। এরপর বান্ধবীর জন্য যে বড় সাইজের একটা গিফট আনা হয়েছিল, সবাই মিলে সেটা বান্ধবীর হাতে তুলে দিলাম। তারপরে বান্ধবীর ঘরে সবাই মিলে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম বাইরে। আর এটা ছিল বাইরের ডেকোরেশন, যেখানে বান্ধবীকে বসানো হয়। এরপরে দেখি রাস্তার মধ্যে সবাই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বরকে বরণ করার জন্য। আর সেটা শোনার পর আমার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে তুই বরের পা ধুইয়ে 50 টাকা নিয়ে নে। তারপর আমি ওদেরকে অনেক বললাম দেখ ভাই এরকম করিস না, ওটা শালিদের কাজ, তোদের কাজ না। আর কিছুক্ষণের মধ্যে দেখি বড় চলে আসলো, আর বরকে দেখো কেমন স্যাংদুলাই করে নিয়ে এসেছে। এরপরে বর বসে বললো সিয়ারে মিষ্টি মুখ করার জন্য, আর সামনে 2-3 প্লেট মিষ্টি রেখে দিয়েছিল। আর দেখো এতটা পরিমাণে ভিড়, আমি বলছিলাম আমাকে একটু সাইড দাও ভিডিও করি, কিন্তু কেউ আমাকে সাইড দিচ্ছিল না। তো যাই হোক খুব কষ্ট করে ভিডিওটা করলাম। আর এটা ছিল আমার বান্ধবীর বর, মানে আমাদের জামাইবাবু। তোমরা একটু ভালো করে মুখটাও দেখে নাও। এরপর তার জামাইবাবুর ছোট্ট শালি এসে জামাইবাবুর পাটা ধুয়ে দিয়ে 5,000 টাকা নাকি দাবি করেছিল। এটা দেখে তো জামাইবাবু শুনে অবাক। তো সবাই মিলে বলছিল কি করা যাবে, ছোট্ট শালি দাবি করেছে দিয়ে দাও। তো আমরা জামাই বরণ দেখে আমরা সবাই মিলে আবার চলে আসলাম সেই বান্ধবীর ঘরে। পরে ঘরে এসে দেখি 3 বান্ধবী বসে বসে মনের সুখ দুঃখের কথা প্রকাশ করছিল। এরপরে দেখি বান্ধবীকে ক্যামেরাম্যান বাইরে নিয়ে এসেছে, আর সব পোজ দেখিয়ে ছবিগুলো তুলছিল। আর আমি বান্ধবীর মালাটা ধরে বসেছিলাম। দেখতে দেখতে আমাদের আর একটা বান্ধবী চলে আসলো, কারণ ওর বাড়ি মালদা, আসতে একটু দেরি হয়েছিল। তারপরে সবাই মিলে বসে বান্ধবী বন্ধু একসঙ্গে কয়েকটা গ্রুপ ছবি তুলে আবারও চলে আসলাম সেই বান্ধবীর ঘরে বান্ধবীকে নিয়ে। আর এখানে এসে ও মা বান্ধবীর কি নাচ, সেই নাচ শুরু করে দিয়েছিল বান্ধবী। তাতে কিন্তু আমরা কেউ বাদ যায়নি, সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিলাম ঘরের মধ্যেই। তারপর আমি বললাম এখানে নাচ করে তো পোষাচ্ছে না, তাই চলে আসলাম সবাই মিলে ডিজের সামনে। আর এখানে এসে শুরু করে দিলাম সব উড়াধরা নাচ। এরপরে নাচ কমপ্লিট করে রাত যখন 2:30, তখন সবাই আমরা বাড়ি যাইনি, কারণ বান্ধবীর বিয়ে বলে কথা, তাই কেউ বাড়ি যাওয়া হয়নি। আর বিয়ে কমপ্লিট হয়ে গেছিল অনেকক্ষণ আগেই, তো কি করা যাবে, আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর দেখি বান্ধবী আমাদের কথা চিন্তা করে ও বাইরে চলে এসেছে, আমাদের এখানে এসে জয়েন দিল। আর সঙ্গে কিন্তু আমাদের নতুন জামাইবাবু চলে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে বসে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আমাদের সবারই মনে পড়লো ও মা আমরা তো খাওয়া দাওয়াই করিনি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বান্ধবীকে বাই বলে আমরা বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।